চট্টগ্রাম নগরে ২ নম্বর গেট এলাকায় গান গাইতে গাইতে খুঁটির সঙ্গে বেঁধে বেধড়ক পিটিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ সেপ্টেম্বর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আজ বুধবার সকাল ১১টায় সিএমপি সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এডিসি কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, গত ১৩ আগস্ট শিক্ষার্থীরা যখন নগরীর বিভিন্ন স্থানে ট্রাফিক নিয়ন্ত্রণ করছিল, তখন ফরহাদ ও তার দল ১৬ শহর এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনার জন্য চট্টগ্রাম ছাত্র জনতা ট্রাফিক গ্রুপ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ হলেন। ওকে বেঁধে পিটানোর সময় তারা এটা ভিডিওটা আবার তাদের গ্রুপে আপলোড করে বলা হচ্ছে যে এরকম একজনকে ধরা হচ্ছে, মোবাইল চোর, ছিনতাইকারী, তাকে হচ্ছে সেই জন্য তারা হচ্ছে তাকে মারতে হবে। তারা আবার আহ্বান করতেছিল যে আসো সবাই ওকে মারতে হবে। ওই গ্রুপের সদস্য আমরা দেখলাম যেটা ১৩০ জন সদস্য ওই গ্রুপের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ২০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় গান গাইতে গাইতে খুঁটির সঙ্গে বেঁধে রাখা এক যুবককে পিটিয়ে মারছে কয়েকজন ব্যক্তি। গত ১৪ আগস্ট এ ঘটনা ঘটলেও জানাজানি হয় সম্প্রতি। মারধরে মৃত্যুবরণকারী যুবকের নাম মোহাম্মদ শাহাদাত হোসেন। তাকে নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারের নিচে ২ নম্বর গেট এলাকায় বেঁধে রাখা হয়েছিল। তিনি নোয়াখালী সোনাইমুড়ি থানাধীন পাঁচবাড়িয়া ইউনিয়নের নদনা গ্রামের বাসিন্দা। শাহাদাত নগরের বিআরটিসি এলাকার বয়লার কলোনিতে থাকতেন এবং ফলমন্ডিতে একটি দোকানে চাকরি করতেন। ১৪ আগস্ট রাতে প্রবর্তক এলাকা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ১৫ আগস্ট শাহাদাতের চাচা মোহাম্মদ হারুন বাদী হয়ে পাঁচলাশ থানায় মামলা করেন। নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।